আজকে একটি অবহেলিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সেটি হলো রিমেটিক ফিভার বা বাত জ্বর। রিমেটিক ফিভার আমাদের দেশে আরও 20 বছর আগে প্রায়শই দেখা যেত এবং এখন যদিও এটার মাত্রা কমে গিয়েছে, কিন্তু আমরা তাও মাঝে মধ্যে রিমেটিক ফিভারের কমপ্লিকেশন হিসেবে বেশ কিছু রোগী আমাদের কাছে পাই। রিমেটিক ফিভার কখন বলবো? সাধারণত 5 থেকে 15 বছরের শিশুদের হয়ে থাকে এবং এটি সাধারণত একটি গলার ইনফেকশন বা টনসিলাইটিস দিয়ে শুরু হয়ে পরবর্তীতে বড় আকার ধারণ করে আমাদের হার্টের ক্ষতি করতে পারে। রিমেটিক ফিভারের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন স্প্লিটিং পলিআর্থ্রাইটিস, তার মানে আমাদের জয়েন্টের ইনফেকশন এবং এটি বিভিন্ন জয়েন্টকে একটি জয়েন্ট থেকে আরেকটি জয়েন্টে ছড়িয়ে যেতে পারে। 2 নম্বর হলো প্যানকার্ডাইটিস, যা হার্টের বিভিন্ন লেয়ারে ইনফেকশন করতে পারে। 3 নম্বর হলো সিডেনহ্যামস কোরিয়া বা আমাদের মস্তিষ্কের একটি রোগ করতে পারে এবং অনিয়ন্ত্রিত কিছু আমাদের শারীরিক মুভমেন্ট তৈরি করতে পারে। সাবকিউটেনিয়াস নোডিউল এবং ইরাইথেমা মার্জিনেটাম, যা আমাদের চামড়ায় বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি করতে পারে। এই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে, এগুলো মেজর ক্রাইটেরিয়া বলি, এর সাথে জ্বর থাকতে পারে, জয়েন্টের ব্যথা থাকতে পারে, এছাড়া আমাদের ইসিজিতে কিছু পরিবর্তন থাকতে পারে, রক্তের পরীক্ষায় কিছু পরিবর্তন থাকতে পারে। এগুলো যদি নিয়ে আসে তাহলে কিন্তু আমরা রিমেটিক ফিভার ডায়াগনোসিস করি। আমাদের দেশে রিমেটিক ফিভারের ডায়াগনোসিসও যেমন একটু কম হয়ে থাকে, তেমনি রিমেটিক ফিভারের একটু ওভার ডায়াগনোসিসও হয়ে থাকে। এএসও টাইটার বলে একটা পরীক্ষা করে খুব সহজেই কিন্তু অনেকে রিমেটিক ফিভার বলে একটা রোগীকে ডায়াগনোসিস করে ফেলে, কিন্তু এটি ঠিক নয়। রিমেটিক ফিভার ডায়াগনোসিস করতে হলে যে ক্রাইটেরিয়ার কথা বললাম, মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া, এগুলো অনুযায়ী ডায়াগনোসিস করতে হয়। রিমেটিক ফিভার হলে একটি রোগীকে কিন্তু দীর্ঘ সময় পেনিসিলিন ইনজেকশন অথবা সারা জীবন মুখে পেনিসিলিন ওষুধ খেতে হতে পারে। সুতরাং রিমেটিক ফিভার, আমি যেই উপসর্গগুলোর কথা বললাম, এগুলো যদি আপনার বাচ্চা শিশুদের হয়ে থাকে, আপনি দ্রুততম আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। রিমেটিক ফিভার ডায়াগনোসিস করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো নিন এবং আপনার যদি রিমেটিক ফিভার ডায়াগনোসিস হয়ে যায়, আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন অথবা ওষুধ যেটাই হয় সেবন করুন। দর্শক, আজকে খুবই অবহেলিত একটি রোগ নিয়ে কথা বললাম। উদ্দেশ্য হচ্ছে এই অবহেলিত রোগটি থেকে খুব গুরুত্বপূর্ণ হার্টের সমস্যা হতে পারে, হার্টের ভালভের সমস্যা হতে পারে, পরবর্তীতে হার্ট ফেলিউরের মতো প্রাণঘাতী রোগ তৈরি হতে পারে। সুতরাং আমরা সচেতন থাকি, কারণ সুস্থ হৃদয় মানেই সুখী জীবন। ধন্যবাদ।